এমন একটা সময় আসবে পৃথিবী আপনাকে না বলে দেবে, ও আব্দুল করিম, ও আব্দুল হামিদ, ও আব্দুল্লাহ আল মামুন, তোমাকে পৃথিবী না বলে দিয়েছে, চলে যাও। ঠিক কি না? বিশ্বাস না হলে আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজনের কথা একটু চিন্তা করে দেখেন, একটু হিসাব কষে দেখেন। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনিও সেই পথের পথিক। আপনি না মানলেও, আপনি যেতে না চাইলেও পৃথিবী আপনাকে না বলে দিবে, পৃথিবীর মাটির নিচে আপনাকে চলে যেতে হবে। ঠিক কি না? ও রাজশাহীবাসী, আমি একটু আপনাকে জিজ্ঞেস করব, এই পৃথিবীতে আপনাকে, এই পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার কে দিয়েছেন? আরো জনে কে দিয়েছেন? সব পিছনে ফেলে দেন। আপনি আজকে নিজেকে মনে করেন আমি একা এসেছি পৃথিবীতে, একা, এখনো বসে আছি একা, আবার চলেও যাব আমি একা, মালিকের সামনেও দাঁড়াবো আমি একা, জবাব দেব, প্রশ্ন করবে আল্লাহ, তখনও আমি একা। জান্নাতে আমাকেও চলে যেতে হতে পারে একা, আর যদি অন্যায় করি আমাকে চলে যেতে হতে পারে জাহান্নামে একা। কেউ তো আমাকে সাপোর্ট দেবে না, কেউ তো আমাকে জান্নাতে নেবে না, কেউ তো আমার গুনাহের ভার নেবে না, আমাকে সর্বদা একাই থাকতে হবে। সুতরাং যত কেউ থাকুক, যত কেউ সাথে থাকুক, যত কেউ পাশে থাকুক, সব আমাকে না বলে দেবে। পৃথিবীর সম্পর্ক তখনই শেষ হয়ে যাবে যখন আমার এই দুনিয়া থেকে হায়াত ফুরিয়ে যাবে। ঠিক না? ও রাজশাহীবাসী, দেখি আপনার বিবেক আপনার সাথে আছে কিনা, দেখি আপনার সাথে আপনার বিবেক আছে কিনা। এদিক তাকাবেন না, অন্য দিক তাকানোর কোনো সুযোগ নেই, কোরআনের প্রোগ্রাম। আজকে আপনি এখানে এসেছেন, এই পৃথিবী আপনাকে না বলে দেবে। পৃথিবীতে অনেক অপরাধ, অন্যায়, অনাচার, মিথ্যা, বেহায়াপনা, সব কিছু আপনাকে কেমন যেন ঘিরে ধরেছে। আজকে আপনি, আমি একেবারে কেমন যেন আমি আমি মনে করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা, হাইয়াকুমুল্লাহ, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফিক। জি, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয় কোরআনের প্রোগ্রামে বসে গেছেন। আপনারা খুশি নাকি বেজার? এরকমের আসতে বললেন, ওনাকে পাম দেওয়ার দরকার নেই, ওনাকে শোনানোর জন্য না, আজকে এই মাহফিলটা সৌন্দর্য মণ্ডিত হলো তাকে পেয়ে, এতে আমরা খুশি নাকি বেজার? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ও রাজশাহীবাসী, প্রতিদিন এই তাফসীর মাহফিল হয় না, প্রতিদিন এই তাফসীর মাহফিল পাওয়া যায় না। আমি আজকে আপনাকে এখানে একা দেখছি। ডানে যাকে দেখছেন, বামে যাকে দেখছেন, সামনে যাকে দেখছেন, পিছনে যাকে দেখছেন, আল্লাহর কসম ওই কবরে যাবার সময় আপনার সাথে একজনও যাবে না। যাবে? যাবে? আজকে আমার পাশে, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার পাশে বসা, আমিও তার পাশে বসা, মুহতারাম সভাপতিও আমার পাশে বসা। বলেন তো, আজকের মাহফিলের সভাপতি যখন চলে যাবে, আমি কি তার কবরে যেতে পারবো নাকি? আমার প্রধান অতিথি মহোদয় উনি যেদিন চলে যাবে, আমি কি তার সাথে যেতে পারবো নাকি? বিশ্বাস করুন, আমার বেলায়ও এমন। আমার সাথে সর্বোচ্চ যদি আমার প্রধান অতিথি শোনে আব্দুল্লাহ মামুন ভাই চলে গেছে, সুযোগ হলে কাছাকাছি থাকলে হয়তো যাবে, জানলে ফোনে হয়তো মনে কষ্ট পাবে, আহারে চলে গেল বেচারা, একদিন তো একসাথেই ছিলাম। যেতে 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 যদি কবরের পাশে পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই চলেও যায়, কিন্তু কবরের ভিতরে কিন্তু কেউ কারো কবরে প্রবেশ করতে পারবো? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন।
বিশ্বাস করেন, এই আয়াতে কারিমাগুলো পড়বার সময় আমি নিজেকে ধরে রাখতে পারি না। ভাই আওয়াজ না করলে খুশি হব। বিশ্বাস করুন, আমি আমার নিজেকে আয়াত পড়বার সময় ধরে রাখতে পারি না, আল্লাহর কসম। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃত কর্মের জন্য নিজেই দায়ী। বাবাজি, ও বড় ভাই আমার, ও মা, ও বোন, ও আমার শ্রদ্ধেয় চাচা জানেরা, ভালো না লাগলেও আমি বলি, পা ধরে আমি জড়িয়ে ধরে আমি বলি, শুনুন, এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন, আপনি নিজেকে যত আমি মনে করেন, এখন আমি চেয়ারে বসা, আমি হয়তো গিয়ার চালাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আমি আমার নিজ কৃতকর্মের জন্য আমি দায়ী। আমার কৃতকর্মের জন্য আমার প্রধান অতিথি দায়ী না, প্রধান অতিথির কৃতকর্মের জন্য আমি আব্দুল্লাহ আল মামুন দায়ী না। ঠিক না? চলে যেতে হবে আমাকে, চলে যেতে হবে আপনাকে। পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী যেদিন আপনাকে না বলে দেবে, এই পৃথিবীর মাটির নিচে আপনাকে চলে যেতে হবে। এই মাটি দিয়ে আপনার আদি পিতাকে আল্লাহ বানিয়েছেন, আপনাকে এই মাটির নিচেই চলে যেতে হবে। ঠিক কিনা? আমরা কিসের তৈরি? না 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 না, এটা বুঝতে হবে ভাই, না বলে শুধু না জেনে শুধু বলছি এমন কেন? আমরা মাটির তৈরি না, আমরা হলাম মাটির সার নির্যাস থেকে তৈরি। মনে থাকবে? মনে থাকবে? কথা বলে না। আমরা মাটির সার নির্যাস কি দিয়ে? বলেন বলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন মাটির তৈরি। সুবহানাল্লাহ কোন। এই পৃথিবী যখন মাটি দিয়েছে আল্লাহকে, বিশ্বাস করুন, ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠাবেন না, আমাদের মাটি দিয়ে যাদেরকে বানাচ্ছেন, ও মালিক, আমাদের আজকের আবু সাঈদ ভাইকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আল্লাহর ফেরেশতারা আমরা যেন পৃথিবীতে না আসি তারা নিষেধ করেছেন। এটা তো আপনাদের জানা কথা। আল্লাহ তাআলা মিটিংয়ে বসলেন, ফেরেশতাদেরকে নিয়ে, বলো আমি মানুষ পাঠাবো দুনিয়ায়, খলিফা পাঠাবো দুনিয়ায়, আব্দুল্লাহ মামুন বলো, আবু সাঈদ বলো, সিরাজুল হক বলো, জনাব আলী বলো, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, ফেরেশতারা বললেন না, আল্লাহ পাঠাবেন না, মালিক পাঠানোর দরকার নাই, ওরা দুনিয়ায় গিয়ে মামলা করবে, হামলা করবে, ষড়যন্ত্র করবে, কোরআনের বিরোধিতা করবে, দুনিয়ায় বসে ওরা সব অন্যায় অনাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, সত্যপাত, এই অন্যায়গুলো করবে, মালিক ওদেরকে পাঠাবেন না। আমরা বললাম আল্লাহ তাআলার এত বেশি আমাদেরকে নিয়ে আশা ছিল যে না, কি জানো তোমরা, আমি ইচ্ছা করেছি আমি আব্দুল্লাহ মামুনকে, আমি আবু সাঈদকে পাঠাবো, আমি জানি ওরা আমার গোলামি করবে, ওরা কোরআনের পক্ষে কাজ করবে, ওরা আমাকে খুশি করবে, ওরা রাসূলুল্লাহর সুন্নাহ মানবে, ওরা আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে। আমি যা জানি তোমরা তা জানো, তোমরা যা জানো আমি আল্লাহ তোমাদের সবার চেয়ে বেশি ভালো জানি। সব জানে কে? সব জানতা কে? আপনার আমার মনে এখন কি হচ্ছে, আমার মনে কি আছে, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মনে কি আছে, সভাপতির মনে কি আছে, সব খবর একজনের কাছে কিন্তু আছে। তিনি কে? জবান খোলে তিনি কে? এই যুবক, এই সব মাহফিলের দায় তোমরা দিয়ে যাবো। বসো, এই করে বসো, যেতে পারবেন, বসো। কত বড় সাহস মাহফিলটি করতেছে। এটা কোরআনের ক্লাস, ওস্তাদের কাছে ভুলে যেতে হবে। এই রাগ করলেন নাকি আবার? না, তোমরা রাগ করো না, বসো, জরুরি কথা।
মাহফিলটা এরকম প্রাণবন্ত থাকুক, এটা আমরা চাই কি চাই না? প্লিজ, আমি হৃদয় থেকে কথা বলছি আপনাদের মুখপানে তাকিয়ে। কেন জানেন? আমি আপনাদেরকে দেখে এত বেশি আনন্দিত হয়েছি, আল্লাহি আল্লাহর কসম, যে না আসলেই রাজশাহীর মানুষ কোরআন প্রেমী, আসলেই রাজশাহীর মানুষ কোরআনের পক্ষে বসে থাকে। কথা বলো ঠিক না? কোরআনের মাহফিল কোনোভাবে ধ্বংস করা যাবে না। কোরআনের আলোচনা এত এত গুরুত্বপূর্ণ আলোচনা। এই একটা আলোচনা, এখানে এমন লোক বসে আছে সুদকে আলোচনার পরে সুদ ছেড়ে দেবে, ঘুষ খেত আলোচনা কোরআনের শুনে ঘুষ ছেড়ে দেবে, অন্যায় করতো, অবিচার করতো, সাদাবাজি করতো, সন্ত্রাসী করতো, হামলা মামলা করতো, কোরআন পছন্দ করতো না। এই লোকগুলো সব অন্যায় ছেড়ে কোরআনের পক্ষে থাকবে, ঠিক না? এজন্য খবরদার কারোর সাথে যেন শয়তান আসতে না পারে। একটু মিলিয়ে দেখুন। আমি শুনি হঠাৎ করে বলে হুজুর মাহফিলে উঠেই রাজনৈতিক বক্তব্য। আমি বলবো কোরআনের বক্তব্য থাকতে রাজনীতির বক্তব্য আর লাগে না। কথা কয় না? আরে কোরআনটাই তো রাজনীতি। না বুঝতে বলবো ওর মাথার উপরে কুকুর প্রসাব করেছে, ঠিক কিনা? তবে রাজনৈতিক মঞ্চ ভিন্ন, এখানে সব দলের মানুষ আছে। আওয়ামী লীগ বলেন তাও আছে নাকি নাই? টাইম ওটা শেষ হয়ে গেছে, ওটার কথা ভিন্ন। চাইবে আমি 41, আল্লাহ কয় না তুই 24, কি না? আমি 41 পর্যন্ত, আমরা 71 পর্যন্ত, আল্লাহ কয় না তুই মানুষকে জনগণকে ক্ষমতার উৎস মনে করেছিস, তুই 41 না তুই হলো 24, ঠিক না? সময় শেষ হয়েছে, চেয়ার ছাড়তে হয়েছে, সেটার কথা ভিন্ন। কিন্তু এলাকায় আমাদের সেই ভাইয়েরা আছে নাকি নাই? আমি বলি এখানে আওয়ামী লীগের ভাইয়েরাও আছে, বিএনপির ভাইয়েরাও আছে, জামাতের ভাইয়েরাও আছে, হেফাজতের ভাইয়েরাও আছে, চরমনাইয়ের ভাইয়েরাও আছে, সাতসিনার ভাইয়েরাও আছে, আহলে হাদিসদের ভাইয়েরাও আছে, হানাফি ভাইয়েরাও আছে। সবাই মিলে আমরা এক, যেহেতু আমাদের আল্লাহ এক। এখানে বসে শুনবো কোরআন। কোরআন শুনে যদি ভিতরে কোনো অন্যায় থাকে, অপদার্থমূলক কোনো কাজ করি, সব ছেড়ে দিয়ে আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি আমার বিশেষ করে আমার মাহফিলগুলোতে কোরআনময়ী কথা বলবার চেষ্টা করি, কারণ অন্যায় তো সবার ভিতরে আছে, তাই না? অপরাধ তো সবার ভিতরে আছে। চারপাশ শুধু অন্যায়, অপরাধ, হারাম, সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, হামলা মামলা, সব শুধু অন্যায়। আজকে আমরা আমল শূন্য হয়ে গিয়েছি। আমি আমার ছোট্ট জীবনে 2012 থেকে আমি এই মাঠে ময়দানে একটু একটু করে কথা বলতে শুরু করেছিলাম। আমরা তো কম বেশি চোখে, কানে, মুখে সবকিছু দেখে বুঝে শুনে কথা বলে বুঝি। দেশ দেশের বাইরে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছি। যতটুকুন দেখলাম, আমরা বলতে জানি অনেক, বক্তব্য দিতে জানি অনেক, বলতে জানি অনেক, লিখতে জানি অনেক। আল্লাহর কসম আমার চোখে একটা ভুল ধরা পড়েছে, আপনাদের কাছে ধরা পড়েছে কিনা জানি না। আমি দেখলাম এই পর্যন্ত বলতে, কথা বলতে, লিখতে, জানতে কেউ আমরা কম না। একটা জিনিসের অভাব আমার কাছে পাওয়া গিয়েছে, সেটা হলো আমাদের আমলের বড় অভাব। আমলের বড় অভাব। নামাজে দেখবেন আসি, মসজিদ কমিটিতে আসি, মাহফিলের অতিথিতে আসি, মাহফিলের সভাপতিতে আসি, মাদ্রাসার সভাপতিতে আসি, যত কার্যক্রম আসে গোরস্থানের সভাপতিতে আসি, কমিটিতে আসি, নামাজ পড়ে, রোজা করে, মসজিদ কমিটিতে থাকে, মাহফিলের কমিটিতে থাকে, এখানে সেখানে আমার হাজী সাহেবও আছে, বাইতুল্লাহ ধরেছে। কিন্তু ভালো করে সুন্দর করে পর্যবেক্ষণ করলে দেখলে দেখা যাবে সমাজের ভিতরে অধিকাংশ এমন মানুষ এখন বেশি হয়েছে, মসজিদের সামনের কাতারে জায়গা নিয়ে সমাজের ভিতরে টাটকা সুদখোর আছে না? নয়, নামাজও পড়ে, তাফসিরে বিরোধিতাও করে, নামাজও পড়ে, আলেমদেরকে
দেখলে গায়ে জ্বালা পোড়া করে, এরকম কিছু মুনাফিক সমাজে আছে না নাই? কি বানাবো? আমি মানুষ বানাবো। যাও তোমরা পৃথিবীতে গিয়ে মাটি নিয়ে আসো। ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত সহ ফেরেশতারা চলে গেলেন। দুনিয়াতে এসে মাটি নেবেন। মালাকুল মাউত, মিকাইল, ইসরাফিল, জিবরাইল সহ ফেরেশতারা চেষ্টা করতে শুরু করলেন। জিবরাইল চেষ্টা করলেন, মিকাইল চেষ্টা করলেন, মাটির কাছে হাত দিতেই মাটি চিৎকার শুরু করে দেয়, আল্লাহু আকবার। মাটিতে হাত দিয়েছে, মাটি যেতে চায় না। জিবরাইল হাত দেয়, মিকাইল হাত দেয়, ইসরাফিল হাত দেয়, মাটি চিৎকার মারে, মাটি যেতে চায় না। না, আমি দেব না, আমি মাটি যাব না। এখন ফেরেশতাদের কথা আল্লাহ পাঠাইলেন। মালাকুল মাউত চিন্তা করলেন, আল্লাহ যে অর্ডার করেছেন যত চিৎকার মারো, কোন চিৎকার শোনা যাবে না। মাটিতে হাত মেরে মাটি থেকে যখন মাটি উঠানো শুরু করেছে, মাটি চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কোনো শোনার সময় নাই, যেহেতু নির্দেশ করেছে কে? আরো জোরে নির্দেশ করেছে কে? হে মানুষ, আপনি আমি তো ইতিহাস জানি না। যখন মালাকুল মাউত হাত দিলেন, এক মুষ্টি বা এক খামসা যাই বলেন না কেন, আমাদের দেশে যেটাই বলেন, এক মুষ্টি মাটি যখন নিয়ে গেলেন, তাফসিরে এসেছে মালাকুল মাউতের এক মুষ্টিতে 40 মণ পর্যন্ত মাটি পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার। এক মুষ্টি মাটি নিয়ে ফেরেশতাদের সামনে রাখলেন, এই নাও। আল্লাহ তাআলা বললেন, কিরে তোমরা মাটি এনেছো? ফেরেশতা, তোমরা কেন পারলে না? এত দুঃসহ একটা কাজ, এটা যেহেতু তোমরা পারলে না, পারলো মালাকুল মাউত। মালাকুল মাউতকে বলে, ইয়া মালাকাল মাউত, এত কঠিন একটা কাজ তুমি সহজ করে যেহেতু করেছো, তোমার কাছে কোনো ভয় লাগেনি, তোমার কাছে কান্নাকাটি করার পরেও তুমি সুযোগ দাওনি। শোনো, আগামীতে এই মাটি দিয়ে মানুষ যা বানাবো, এর রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি মালাকুল মাউতকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মাটি দিয়ে আদম বানানো শুরু হলো। ফেরেশতারা মাটি দিয়ে আদম বানানো শুরু করলো। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 60 যিরা। আদমকে আল্লাহ তাআলা তার স্বীয় আকৃতিতে 60 হাত, যদি যিরান অর্থ গজ হয় তাহলে 60 গজ, হয়তো 60 হাত না হয় 120 হাত আকারের মানুষ আদম আল্লাহ বানালেন। কয় হাত? 60 অথবা 120 হাত। মানে যিরান শব্দের অর্থ যদি হাত হয় তাহলে 60 হাত। বিশাল আকৃতি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। আল্লাহ ফেরেশতাদেরকে বানাতে বললেন, বানানো শুরু করলেন। বানাতে বানাতে বডি পর্যন্ত, মুখমণ্ডল পর্যন্ত, এর আগ পর্যন্ত বানিয়ে যখন শেষ, আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এবার তোমরা বন্ধ করো, স্টপ করো, তোমাদের কাজ শেষ, এবার আমার কাজ শুরু। আল্লাহু আকবার বলে। আমার গোলামেরা তো আমাকে সাজদা করবে, আমার গোলামদেরকে তো আমি দেখে দেখে চিনব কে আমার গোলামি করেছে। আমার এই গোলামেরা সাজদা দিবে, তার মাথা দিয়ে আমার কাছে সাজদা নত হবে। না না না, তোমরা এটা বানাতে পারো না। আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে এই মানুষ, এই আদমের মুখমণ্ডল মোবারক আমি তৈরি করে দিলাম। আল্লাহ তাআলা আদম, গোটা আদমকে বানালেন। বানিয়ে ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকির ছিদ্র দিয়ে যখন রূহটা প্রবেশ করালেন, একটু বিড়বিড় করে রূহটা পেয়ে যখন দেখলেন নাকের ভিতরে বিড়বিড় করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকে বিড়বিড় করলে দেখবেন অনেক সময় হাঁচি আসে। হাঁচি আসে না?
দেখবেন নাকের ভিতরে কিছু এভাবে করে যদি কিছু প্রবেশ করান, বিড়বিড় করে একটু পরে হাসি দেয় নাকি? হাসি যখন বের হয়ে গেল, ওই হাসি যখন বের হয়ে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে ওই যে মাটি, বাতাস, পানি যতগুলো স্ট্রাকচার আছে করতে করতে যখন ভিতরে জাম তৈরি হয়েছে, এক হাসির মাধ্যমে আল্লাহ তাআলা তার শরীরের সব জামকে বের করে দিয়েছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটি নেয়ামত পেয়ে সুন্দর সুস্থ সুঠাম দেহের অধিকারী, এই সুস্থতা পেয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে তিনি বলতে শুরু করলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সকল আলহামদুলিল্লাহ শুনলো। মালিক আদমের মুখ থেকে আলহামদুলিল্লাহ শুনবার পরে এত বেশি খুশি হয়ে গেছেন, এখনো পর্যন্ত আল্লাহর রাসূল এটাকে সুন্নাহ করে দিয়েছেন। এখনো পর্যন্ত আমরা হাসি দিলে কি বলি? জোরে বলেন কি বলি? আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, এবার বলেন তো এই পৃথিবী থেকে আমরা যাব নাকি যাব না? জোরে বলেন যাব নাকি যাব না? আলোচনার মাঝখানে কথা হলে একটু আলোচনার ভিতরে মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যায়। হয়তো আপনাদেরও হয়েছে, আমাদেরও হয়েছে। মাহফিলের প্রয়োজনে হয়তো করেছি একটু সময়, আর আধা ঘন্টা 40 মিনিট, আধা ঘন্টা সময়, আর 20-25 মিনিট বা আধা ঘন্টা থাকা যাবে তো? আমি আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলছি, আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলছি। ও যুবক, এই পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। মালিক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা এত বেশি অন্যায় করছে, এত বেশি অপরাধ করছে, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, গুনাহ করতে ওদের কাছে মজা লাগে। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এই শয়তানি ওয়াসওয়াসাগুলো পেয়ে ওরা এত বেশি অন্যায় করছে, মনে হচ্ছে ওরা বুঝি মরবে না। নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায়। ওরা কেমন যেন মৃত্যুর কথা ভুলে গেছে। আমি নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ে না, রোজা করে না, নারী বেপরদায় চলে, যুবক গুনাহের কাজগুলো করে, কোরআনের বাইরে চলাফেরা করে, এমন যুবক সমাজে আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে সমাজের ভিতরে অন্যায় অনাচার করে, এরকম লোক সমাজে আছে নাকি নাই? মনে করেছে ওরা মৃত্যু থেকে পালিয়ে যাবে। কি অন্যায় করছো যুবক, তুমি কি অপরাধ করছো? তোমার দিকে তাকালে আজকে চেনা যায় না তুমি মুসলমান নাকি বিধর্মী। কথা বলেন না কেন? কত সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার মুখে দাড়ি নাই। মসজিদে আযান দেয়, তুমি মসজিদে যাও না, মসজিদে না গিয়ে তুমি তোমার মতো অন্যায় করছো, অপরাধ করছো, হারাম ভাবে চলছো, হারাম ইনকাম করছো। আল্লাহর মসজিদে গিয়ে তুমি হাজিরা দাও না। আমি বলবো যারা আযানের পরে আল্লাহর ঘরে যায় না, সালাতের পথে কাজ করে না, কোরআনের পক্ষে কাজ করে না, কোরআনের আইন যাদের কাছে ভালো লাগে না, কোরআন শুনলে ভালো লাগে না, নিজের দল ঠিকানার জন্য কোরআনের মানুষগুলোকে পর্যন্ত এদিক সেদিক বিভিন্ন জায়গা থেকে যারা যেইভাবে করে দোষগুলো ধরছে, আল্লাহর কসম করে বলি এই সকল মানুষগুলোর কাজ আর আল্লাহর রাসূলের সময়ের আব্দুল্লাহ বিন উবাইয়ের কাজ প্রায় একরকম। ভালো করে মিলায় দেখবেন, আব্দুল্লাহ বিন উবাই নামাজও পড়েছে রাসূলের সাথে, রোজাও রেখেছে, ইফতার করেছে, কিন্তু আল্লাহ রসুল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে বলবে, কোরআন দিয়ে মানুষের জীবনটা পরিবর্তন করবে, এইটা ওর কাছে ভালো লাগে নাই। মদিনার নেতা
ইসলামী রাষ্ট্রের নেতা রসুল হবে, আর আমি বসে থাকবো না। নামাজ পড়তো, রোজা করতো, সুফি সাজতো, হাজী সাহেব হোক আর যেই হোক না কেন, যত অন্যায় দেখবেন এই সকল মুনাফিকরা সবচেয়ে বেশি, সর্বদা সবখানেই সবচেয়ে বেশি ইসলামের চূড়ান্ত দুশমন ছিল। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আর আল্লাহ এদের উপরে এত বেশি খুশি, নামাজও পড়িস, রোজাও করিস, মাঝে মাঝে কত মুখে ভালো ভালো কথাও বলিস, কিন্তু কোরআন ভালো লাগে না। শোন, জাহান্নামটা তোদের জন্য বানাইনি, জাহান্নাম বানিয়েছিলাম কাফেরদের জন্য, উইদ্দাত লিল কাফিরিন। কিন্তু ওই জাহান্নামে সবার আগে আমি রাখবো তোদের মতো মুনাফিকদেরকে। হুজুর এটা আবার কই পেলেন? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের জায়গা কোথায়? জাহান্নামে। এখানে অনেক কথা আছে, বুঝো না তো এটা। জাহান্নামের নিচে, এটা তো আসলে বোঝা যায় না। এটার অর্থ আমি যদি একটু বোঝাই, তোমাদের ব্যাখ্যা করে একটু উদাহরণ দেব। না, আমি উদাহরণ দিচ্ছি, প্র্যাকটিক্যাল হুজুর আর কি। একটু ভালো করে খেয়াল করেন, তাফসীর এটা বুঝতে হবে। এটা হলো কি? বলেন একটু বুঝে বলেন, এটা কি? আবার কেউ বলিয়েন না হুজুর আমাদের মাহফিলের পোস্টার ছিলেন, এটা তো আমার কাছেই দিছে, এটা সম্পদ তো আমার। এটা কি বলেন? একটু বুঝে বলেন, এটা কি? এই যে কাগজ, এটা আমি রাখলাম, এটা কি? কাপ। কাপের ভিতরে আমি কি রাখলাম? প্রথমে আরো জোরে বলেন, আরো জোরে। এবার এটা কি? কষ্ট হচ্ছে আপনাদের না? আজকে আমাকে আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, বুঝতে হবে কোরআন, ইনশাআল্লাহ পড়েন। এটা কি রাখলাম? আরো জোরে। এবার আমি কাপের ভিতরে কি রাখলাম? এবার আমি কিন্তু জাদু দেখাচ্ছি না। আবার এই যুবক একজন আসেন, এই আব্দুল রহমান বেদিক আসেন, বলেন তো এবার উপরে কি দেখা যায়? কাগজ নাকি টিস্যু? ভালো করে বলেন, উপরে কি দেখা যায়? কাগজ দেখা যায় নাকি? কাগজ কোথায়? কথা কয় না হুজুর, এটা দিয়ে কি বুঝালেন? হ্যাঁ, এখানেই কথা। আল্লাহ বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। আর শোনো, এই জাহান্নামের আগুনটা এটা মুসলমানের জন্য না, মুনাফিকের জন্য না, এটা হলো কাফেরদের জন্য প্রস্তুত করেছি। কিন্তু আল্লাহ কোরআনে বললেন ওই জাহান্নামটা কাফেরদের জন্য প্রস্তুত করলেও আমি আল্লাহ ওই জাহান্নামে আগে কাফেরদেরকে ফেলবো না, ওই জাহান্নামটা উদ্বোধন করব ওই সকল মার্কা মারা খোলসমুখী মুসলমান মুনাফিকগুলোকে দিয়ে। হুজুর কেমনে? কারণ ওই যে সবার নিচে কাগজ নাকি টিস্যু? কথা বলে না, কাগজ না টিস্যু? তার মানে আগে যেটা ফেলে এটা নিচেই থাকে, ঠিক না? যারা নামাজ পড়বে, রোজা করবে, আলেমদের সাথে থাকবে, আলেমদের কোরআনকে অপছন্দ করবে, কোরআনের আইন ভালো না লাগলে কোরআনের আইনটাকে পিছনে ফেলে নিজেদের মতবাদ প্রকাশ করবে, নিজেদের মত দিয়ে চলবে, আর আলেমদেরকে শেষ করবার জন্য এখান থেকে ওখান থেকে ওই কোণা থেকে এই কোণা থেকে কিছু ভুলগুলোকে সামনে আনবে। ওয়াল্লাহি মিলিয়ে দেখবেন এদের সাথে মুনাফিকদের আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্তের সাথে ওদের মিশ রয়েছে। আপনি রাগ করলে আমার কিছু করার নাই, আমি কোরআন দিয়ে বললাম। আমি শুধু এতটুকুন বলবো না, মরতে যেহেতু হবে সব অন্যায় আমাদেরকে ছেড়ে দিতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধ এবং আমল সব কোরআন দিয়ে হবে। কোনো নেতা কিংবা কোনো মানুষের রুলস দিয়ে কোরআন চলে না। কোরআন চলে কার রুলসে? জোরে বলেন।
এবার আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, রাসূল ওদেরকে বলে দেন ওদের কাছে আমার আইন ভালো লাগে না, ওদের কাছে ভালো কথা ভালো লাগে না, ওদের কাছে কোরআনের কথাগুলো ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, নায়েবে রাসূলদের কাছে ভালো লাগে না, একই সাথে থাকে আবার কেমন যেন মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় না করে মৃত্যু থেকে এমনভাবে পালিয়ে যায়, এমন কথা বলে, এমন কাজ করবে মনে হয় যেন ওরা মরবে না, ওরা মরা থেকে বেঁচে গেছে। আল্লাহ তাআলা বলছেন রাসূল আপনি বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে ওরা পালাতে চায় কিন্তু কোনোভাবেই মৃত্যু থেকে পালাতে পারবে না। আমি আল্লাহ বলছি ওই মৃত্যু ওদেরকে নিজে এসে সাক্ষাৎ করে নিবে, ওদের মরতে হবেই, মরবেই। এজন্য আমি আপনাকে বলি, দরদ নিয়ে বলি, ভালোবাসা নিয়ে বলি, ও রাজশাহীবাসী, প্রতিদিন হয়তো এই সুযোগ হবে না, আমিও প্রতিদিন আপনাদেরকে পাবো না, এজন্য আমি হৃদয় থেকে আমি নাম ফুটানোর জন্য কিংবা আমি আপনাদের কাছে অপ্রিয় বা প্রিয় হবার জন্য বলবো না। আমার হাতে আছে কোরআন, এই কোরআন দিয়ে আপনি বেজার হন, রাগ হন, কোরআন দিয়ে আমি কথা বলবই। সর্বোচ্চ তো জীবন যাবে, আর তো কিছু না, কথা বলে না। আল্লাহর এই জমিনে থেকে যদি কোরআনের জন্য জীবন দেওয়া যায়, এর চেয়ে দুনিয়াতে আর বেশি সম্মান থাকতে পারে? এবার আপনি বলেন, আমি বলেন, মা বোনেরা বলেন, আমরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবো? বুঝে বলেন, পারবো? আল্লাহ বলেন তুমি যদি পালাতেও চাও ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এখন যে ঠিক বলেন, তোর নামাজ নাই কেন, রোজা নাই কেন, মুখে দাড়ি নাই কেন, মা বোনেরা কেন পর্দায় থাকে না, জয়পুরহাটের হিফজুল কোরআন মাদ্রাসা কেন এভাবে করে পড়ে আছে, কেন আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই, কেন মাদ্রাসা ভালো লাগে না, কেন নামাজ ভালো লাগে না, কেন ইসলামী আইন ভালো লাগে না? মনে রাখবেন আল্লাহ যেদিন ধরবে সেদিন বাপ বলার আর সময় দেবে না। বিশ্বাস করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, শুধু আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য একটু বলতে চাই। বিশ্বাস করুন রাজশাহীবাসী, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। একটু বুঝেন আমার কথা, মৃত্যুর যন্ত্রণা এটা কেউ সহ্য করতে পারবে না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কিন্তু আসবেই আসবে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা মিথ্যা নাকি সত্য? বলেন মিথ্যা নাকি সত্য? ও রাজশাহীবাসী, এই হাদিস খানা আমি সেই দিন কক্সবাজারে এনেছিলাম, আমাদের আব্দুল্লাহ মামুন ভাই লাইভ শুনেছে। কক্সবাজারের কথা বলবার কারণে আমার এটা মনে হয়ে গেছে, আব্দুল্লাহ মামুন ভাই আমি আলোচনাটা লাইভে দেখেছি। বিশ্বাস করুন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। কেমন মৃত্যুর যন্ত্রণা? ও মা বোন, আমরা শুনেছি আপনাদের উপস্থিতি নাকি অনেক পুরুষের চেয়ে অনেক বেশি। ও মা ও বোন, আজকের আলোচনা আপনার জন্য। যুবক, আজকের আলোচনা তোমার জন্য। ও বাবা, আজকের আলোচনা আপনার জন্য। আর আজকে থেকে অন্যায় করতে চাই না। আসুন অন্যায় থেকে ফিরবো কিভাবে, কিভাবে অন্যায় থেকে ফিরবো, কিভাবে সালাতের পথে আসবো, কিভাবে কোরআনের পথে আসবো, যদি শুনতে পারি আশা করি আমরা পরিবর্তন হয়ে যাব, ঠিক কিনা? ইনশা। মৃত্যুর যন্ত্রণা কেমন আসুন শুনি। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না, একটু ভালো করে মুখস্থ করবার জন্যে, বুঝবার জন্য একটু কান লাগান। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। সবাই একটু বুঝে বলেন তো ছাত্রের মতো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আশা করেছিলাম 12টা শেষ করবো, আমাকে 10-15 মিনিট সময় দিতেই হবে। পারা যাবে? পারা যাবে তো? ওখান থেকে যদি কেউ ওঠে আসেন তো না,
অনেক আমি আপনাদের ধৈর্যের চুদো করাবো না, আধা ঘন্টার সময় আমি নিচ্ছি ইনশাআল্লাহ, শেষ করবো একেবারে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের, জোরে বলেন কয় ধরনের? 1 নম্বরে, একটু বুঝেন 1 নম্বরে যারা অন্যায় করছে, কোরআনের বাইরে চলছে, হারাম ইনকাম করছে, যারা চুরি করছে, ডাকাতি করছে, বদকার মানুষ, খারাপ মানুষ, পাপিষ্ঠ মানুষ, এই সকল লোকগুলোর মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের। 2 নম্বরে আব্দুল্লাহ মামুন বলেন, আমাদের এই ভাই বলেন, সভাপতি বলেন, আপনারা বলেন, আপনারা যারা তাফসীরের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজের পক্ষে, নেককারদের পক্ষে, এদের মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের। 3 নম্বরে যারা কোরআনের পক্ষে জীবন দিল, কোরআনের পক্ষে জীবন দিয়েছে, কোরআনের জন্য যারা লড়বে, যারা মরবে, যারা শহীদ হবে, এদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। এবার একটু বুঝে বলেন তো, ইমানি আওয়াজ দিয়ে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? জোরে বলেন। এবার আপনি মিলান, আপনার যন্ত্রণা কোথায় হবে, কিভাবে হবে? দেখেন আপনি কি করে আপনি যন্ত্রণা সহ্য করবেন। মৃত্যুর যন্ত্রণা আসলে সহ্য করা যায় না, কবরের আযাব আসলে সহ্য করা যায়, সহ্য করা যাবে না, অনেক কঠিন যন্ত্রণা। কবরের আযাব এত বেশি যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত বেশি যন্ত্রণা, কেউ সহ্য করতে পারবে না। এটা এত সহজ কথা না। আপনি পাপিষ্ঠ মানুষ, আল্লাহর জমিনে কোরআনের কাজ না করে কোরআনের বিরোধিতা করেছেন, নামাজ পড়েন নাই, আপনার বিদায় তো ভালো হবার কথা না, ঠিক কি না? কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইছি তোমার শুধু করুণা, কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না, ঠিক না? ও মা, ও বাবাজি, ও যুবক ভাই, ও কিশোর, ও ছোট আমার স্নেহের ছাত্ররা, বিশ্বাস করো, এই পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায়, কোরআন যদি তোমার বিপক্ষে চলে যায়, তোমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে যুবক শোনো। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাবেন, যা ইয়া মালাকাল মউত যাও, ওই জয়পুর বাজারে গিয়ে, ওই জয়পুর হাটে গিয়ে তোমরা গিয়ে বলো, যাও ওই 4 ঘাটে গিয়ে ওই সেই লোকটার জানটা কবজ করে নিয়ে আসো, যেই ব্যক্তি মুখে দাড়ি রাখে নাই, যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, যেই ব্যক্তির কাছে কোরআন ভালো লাগে নাই, যেই ব্যক্তি কোরআনের পক্ষে না থেকে নিজেকে বড় বানানোর জন্য কোরআনের বিপক্ষে চলে গেছে, যে ব্যক্তি তাফসীর মাহফিলকে পছন্দ করে নাই, যাও যাও ওই সেই বেনমাজি, ওই সেই প্রতিবেশীকে কষ্ট দেওয়া লোক, ওই সেই হাজী সাহেবের নাম দিয়ে যেই লোকটা প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছে, জায়গা পাবে 30 হাত, জোর করে দখল করেছে 35 হাত, এরকম কিছু হাজী নামে বাজি ছিল নাকি ছিল না? রাগ করলেন? প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করে এরকম লোক আছে না নাই? আছে না নাই? ও রাজশাহীবাসী, মালাকুল মউত এসে যাবে, আপনার কাছে তো ভয় নাই। মুরব্বীকে জিজ্ঞেস করে দেখেন, এশারের সালাতে যখন ঘুমিয়ে যায়, এই চিন্তা করে ঘুমায়, হয়তো আমার আর ফজরের সালাতে কারোর সাথে দেখা হবে না। আপনার তো রক্ত আছে, একটু টকবক করে, একটু গরম, আপনি এমন গরম, ক্ষমতার পাগল আপনি, সম্পদের পাগল আপনি, এই সম্পদ আর ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে, নেতার কাছাকাছি সম্পর্কের লোভে একেবারে অন্ধ হয়ে কোরআন এখন আপনার কাছে ভালো লাগে না। দেখুন, মালাকুল মউত এসে যাবে, মালাকুল মউতের সাথে কিছু জাহান্নামের ফেরেশতা আসবে, একটু মিলান,
একটু মিলান। জাহান্নাম থেকে কিছু ফেরেশতা মালাকুল মউতের সাথে আসবে। মালাকুল মউত বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, এক কাজ করো, ওই জাহান্নামে যাবার ওই লোকগুলো এত বেশি অন্যায় করেছে, এক কাজ করো, ওই জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে এরপরে এখানে আসো। দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে আসবে। দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে মালাকুল মউত যখন চলে এসেছে, মালাকুল মউত এসে মাথার পাশে এসে বসে এত জোরে আওয়াজ করে আপনাকে ডাকবে, এত ভয়ঙ্কর আওয়াজ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব। আপনারা পারবেন কিনা আমি জানি না, আমি পারবো না। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব। হে পাপিষ্ঠ আত্মা, হে অন্যায়কারী, নামাজ পড়ো নাই, বেলবাজি, মুখে দাঁড়িয়ে রাখো নাই, সুন্নাহ অবমাননাকারী, কোরআনকে ভালোবাসো নাই, কোরআন তোমার কাছে ভালো লাগে নাই, তোমাদের কাছে মাদ্রাসা ভালো লাগে নাই, মাহফিল ভালো লাগে নাই, উঠে গেছো, কোরআন শোনো নাই, শয়তানের সাথে যোগসূত্র ছিল। হে পাপিষ্ঠ আত্মা, হে অন্যায়কারী, হে বেরোমাজি, হে বেপর্দা নারী সমাজে আছে নাকি নাই? একটু ভেবে চিন্তে বলেন তো, বেপর্দা নারী সমাজে আছে না নাই? মালাকুল মউত ডাকবে, হে বেপর্দা নারী বের হ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাব। আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহ তোর উপর অসন্তুষ্টি হয়ে আছে, বের হ, আর দুনিয়াতে থাকার সুযোগ নাই, ঠিক কিনা? বের হ। মালাকুল মউতের ডাক শুনে ওই সেই পাপিষ্ঠ আত্মাটা দৌড়াদৌড়ি শুরু করে দেবে, এক দৌড়ে পালিয়ে যেতে শুরু করবে, কিন্তু পালানোর কোনো সুযোগ আছে? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। যখন পালাতে যাবে, আরে আটকে পড়বে পায়ের গোড়ালির কাছে গিয়ে, এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটা পালানো শুরু করবে, কারণ ধরা তো খেয়ে গেছে, এখন আর তো সুযোগ নাই। আরে নামাজ পড়ার তো সুযোগ নাই, দুনিয়াতে আসার তো সুযোগ নাই। জাহান্নামে যখন এটাকে নিয়ে যাবে, জাহান্নামে যাবার সাথে সাথেই আল্লাহর কাছে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজ, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করো, আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। বের করো আল্লাহ, তুমি বের করে দাও। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বের করে দাও, সহ্য করতে পারতেছি না। ও বাবা, ও বড় ভাই, আপনি পা এগিয়ে দেন, আমি ধরি, এরপরও বলি আর অন্যায় করিয়েন না। মালাকুল মউতের কাছ থেকে রূহটা পালানো শুরু করে দেবে।
পায়ের গোড়ালির কাছে চলে যাবে, আবার মালাকুল মউত চাপ দেবে, আবার গিয়ে চামড়ার নিচে গিয়ে রুহুটা পালাবে, আবার চাপ দেবে, চামড়ার নিচ থেকে রুহুটা গিয়ে একেবারে পশমের নিচে গিয়ে পালাবে। মালাকুল মউত চাপ দেবে, প্রত্যেকটা চাপে যেন মনে হবে, প্রত্যেকটা চাপে যেন মনে হবে গোটা বিশ্বের যত যত পাহাড় আছে সব পাহাড়গুলো যেন তার গায়ের উপরে বসে আছে। সহ্য করা যাবে না। এরপরে সেই আবার যখন চাপ পেয়ে যাবে, ও মা, বোন, ও মা, কি করে বেপরদায় চলেন গো মা? ওই চাপের সাথে সাথে আবার রুহুটা গিয়ে গলার কাছে দৌড় দিয়ে চলে আসবে। এবার ডানে তাকায়, বামে তাকায়, সবাই তো দাঁড়িয়ে আছে, বসে আছে, কান্নাকাটি করছে। বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, কত আত্মীয় স্বজন পাশে বসা, কিন্তু কেউ তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারছে? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া ক্বিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহু আকবার। কেউ তাকে বাঁচাতে পারবে না, আমিও না, আপনিও না, কেউ তাকে বাঁচাতে পারবে না। মালাকুল মউত এবার ধরবে চেপে, বের হ, বের হ। কি করে বেপরদায় ছিলি? বের হ। নামাজ পড়িসনি, মোবাইলে অবৈধ সম্পর্ক করেছিস, অন্যায় করেছিস, বেহায়াপনা করেছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, রাসূলুল্লাহর বিরোধিতা করেছিস, কোরআনের বিরোধিতা করেছিস, বের হ। ঠিক কিনা? এবার যন্ত্রণা দিয়ে শুরু করেছে, যন্ত্রণা দিয়ে শুরু করেছে বের করা। শাদ্দাদ বিন আওস বলেন, এই সেই অপরাধীর জানটা যখন কবজ করবে কেমন যন্ত্রণা জানো? এই যে আমার বাবাজি বসে আছে এখানে, বাবাজির এটা কি বলেন তো? এই যে আমি ধরলাম, এটা কি ধরলাম? বিশ্বনবী বলেছেন এটা জীবিত মানুষের শরীর থেকে চামড়া টেনে টেনে, চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে তার জানটা কবজ করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না। কি করে বেপরদায় তাকে নারীরা আজকে অধিকাংশ জাহান্নামের পথে হেঁটে যাচ্ছে। ঠিক কি? একটু নারীদেরকে নিয়ে বলবো। আমার নারীরা, আমার মা বোনেরা এখানে অনেক এসেছে, আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, এটা তো আপনাকেও বলছি, কারণ আপনার ঘরেই তো ওই মা, ওই বোন, ওই মেয়ে, ওই স্ত্রী থাকছে। ঠিক কিনা? ও রাজশাহীবাসী, ও চারঘাটবাসী, ও আমাদের সিরাজুল হক সাহেবের এলাকার মানুষ, আব্দুল্লাহ মামুন ভাইয়ের এলাকার মানুষ, আব্দুল হামিদ ভাই সহ আমাদের আজকের হাফেজ মাওলানা আমাদের আব্দুল হাদি বিন আজহার ভাই সহ যারা এই এলাকায় বসবাস করছেন, বিশ্বাস করুন আপনাদের এলাকার আমাদের এলাকা কোনো এলাকায় আল্লাহর কিন্তু অচেনা না। অচেনা যখন চলে যাওয়া শুরু করবে, বেপরদায় নারীদের অবস্থা কেমন হবে? জাহান্নামে আজকে তারা চলে যাচ্ছে। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে খুঁজতে শুরু করেছেন। আগে কাদের? জোরে বলেন। নারীদেরকে খুঁজতেছেন, নারীদেরকে খুঁজতেছেন। আর আল্লাহ রাসূল ডাকতেছেন, ইয়া মাআশিরান নিসা, হে নারী সমাজ, কোথায় তোমরা? মনে করছে হুজুর তো মেরাজ থেকে এসেছে, আমাদের জন্য মনে হয় অনেক মেসেজ আছে। আল্লাহ রাসূল নারীদেরকে খুঁজতেছেন, নারী সমাজ চলে আসছে, বলল শোনো তোমরা বেশি বেশি দান করো। কি করো? বলেন বলেন। তোমরা বেশি বেশি দান করো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কেন এমন করে আমাদের দান করতে বললেন? বলল নারীরা শোনো,
আমি তো মেরাজে গিয়েছিলাম, মেরাজে আমাকে আল্লাহ জাহান্নাম দেখিয়েছেন, ওই জাহান্নামে আমি তাকিয়ে দেখলাম ওই জাহান্নামের ভিতরে পুরুষের চেয়ে তোমরা নারীরা হলা বেশি। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি দান করো। আল্লাহ রাসূল আর একটা বর্ণনায় তিনি 6 প্রকার নারী দেখেছেন জাহান্নামে, এটা বর্ণনা করলেন। কয় প্রকার একটু মনে রাখা যাবে বলবো? আল্লাহ রাসূল বলেন 6 প্রকার নারী জাহান্নামী। আরে এখন দেখা যায় মাহফিলে এসে এমন জোরে এইটা ওইটা চিল্লাচিল্লি, গেছে তো গেছে 5 তারিখ 6 তারিখ গেছে, এটা নিয়ে সময় শেষ। কিন্তু আসলে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় দিয়ে যে আলোর পথে নিয়ে আসা লাগবে, এটা আমরা কেমন যেন ভুলেই গেছি। আবার মা বোনরা যদি এটা জানে, আপনি যদি জানেন, আমি তো বলবো এলাকার মা বোনেরা জান্নাতি নারী হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ও নারী সমাজ, আমি নারীদের ভিতরে 6 প্রকার নারী জাহান্নামে দেখেছি। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 1 নাম্বার হলো ওই নারী, যেই নারী রাস্তা দিয়ে হাঁটবার সময় মাথায় ওড়না পরে না, পর্দা করে না, চুলগুলো বের করে চলে, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, আরো যেন কত কি দিয়ে সেজে গুজে রাস্তাঘাটে বের হয়, পারফিউম দিয়ে ঘ্রাণ মেখে বের হয়। এই বেপর্দা নারী অর্ধনগ্নতা সমাজের ভিতরে ছড়াচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, অর্ধনগ্নতার ছবিগুলো পেশ করছে। বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলেছেন এই সকল বেপর্দা নারীগুলোকে আমি জাহান্নামের 1 নাম্বার প্রকার হিসাবে দেখেছি। এরকম বেপর্দায় চলে, চুলগুলো বের করে, চুলগুলো ছেড়ে ছেড়ে চলে, এরকম নারী আছে নাকি নাই? কথা বল, আছে না নাই? বেপর্দায় চলে, পর্দা করে না, অর্ধনগ্নতা করে চলে। এখন তো বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় এদের এখন আর 3 পিস আগে ছিল, এখন নাকি 3 পিস চলে না, এখন চলে খালি 1 পিস। কি আগে দেখতাম 3 পিস কিনতে গিয়েছিলাম, আগে নাকি 3 পিস, এখন কয় নাকি 1 পিসও চলে। কয় পিস? ও মা, আমি আপনাকে ছোট করছি না। এই পৃথিবীতে আল্লাহর পরে মা বাবার স্থান হলো আপনাদের, এরপরে এদের ভিতরেও আল্লাহর রাসূল মা বোনদেরকে সম্মান আল্লাহর রাসূল বেশি দিয়েছেন, ঠিক কি না? ও মা বোন, আপনারা যারা পর্দায় থাকছেন না, আল্লাহর রাসূল বললেন জাহান্নামের 1 নাম্বার হলেন আপনি, ঠিক কি না? মনে থাকবে? থাকবে তো? 2 নাম্বার, বিশ্বনবী বললেন ওই নাম্বার 2 নাম্বার হলো ওই প্রকার নারী, যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, স্বামীকে বাদ দিয়ে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, সে বন্ধুর, স্বামীর বন্ধু, অমক তমক, জরমের মতো হাসি তামাশা করে, এরকম নারী সমাজে আছে নাকি নাই? আছে নাকি? আছে? আছে, ঘরে আসেনি? 3 নাম্বারে হলো ওই নারী, যেই নারী স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে। কথা কয় না? মনে তো কিছু ব্যথা আছে, অন্তত এখানে তো প্রকাশ করা যায়। আল্লাহ রাসূল বললেন 3 নাম্বারে ওই নারী জাহান্নামী, যেই নারী স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় ঝাড়ি মারে। এরকম নারী আমাদের ঘরে আছে নাকি না? শব্দ একটু বেশি হলো না? এরকম নারী আছে না নাই? আচ্ছা দেখি, এত জোরে যেহেতু শব্দ শুনলাম, কার কার করে আছে একটু হাত তুলে দেখান দেখি। এই আমার হাত, আমি হাত তুললাম দিয়ে খেলে, আর কেউ না? আল্লাহর ওলি একজন পাওয়া গেছে, যাক। এরকম নারী আছে নাকি নাই? এতক্ষণ বলেন আছে, কিন্তু হাত তুললেন না কেন? এটা শুনতে চাচ্ছেন। এত জোরে বললেন আছে, কিন্তু হাত তুলতে বললাম আর তখন হাত তুললো না। কারণ কিন্তু একটা আছে, কইতাম নি? আপনারা না বললে আমি কিন্তু জানি কারণ কি, কইতাম নি? কেন যে হাত তুলেন না আমি কমুনি? কইতাম না, থাক, এটা না বলি, বললে তো তোমারই লাগবে দোষ।
হাত যে তোলো নাই, আমি কিন্তু নারীদেরকে আগে বলে রাখছি, ওরা কিন্তু বলতে বলছে কেন, ও মা ও বোন, হাত ওরা কেন তুলে নাই আমি জানি। আজকে ওয়াজ শুনতে আসছে এখানে, যখন ওয়াজ শেষ রাস্তায় বের হবে, এখনো আসে না কেন? ভালোই তো আনন্দ নিয়ে আমার সাথে আসছিল, দেখবেন মাঠ থেকে যখন বের হয় কেমন যেন একটু ফোপাইতেছে, ফুসফুস করতেছে। কি করতেছে? ওর এই লাইফ টাইম যায় তো মাঝে মাঝে ঘরে বসে দেখে আর বলতেছে, এই নিয়ে তুমি শুরু করছো মাঠে বসে? হ্যাঁ না, আলহামদুলিল্লাহ, ঘরের নারী ভালো হলে মনে হয় ঘরটাই জান্নাত, ঠিক কি না? ও মা বোন, একটু ভালো করে বুঝতে হবে ওরা যে কেন হাত তুলে নাই। ওয়াজ থেকে যখন বের হবে ফোঁস করে বলতেছে, কথা বলো না কেন? কথা বলো। কথা আর বলে না, সামনে একটু আগায়, কারণ কথা বলে পাশে তো মানুষ, কথা বুঝেন নাই? পাশে বসে তো ধরতে পারবে না, তাহলে তো বলে, ভাবি এতক্ষণ দেখলাম ওয়াজের ময়দানে কত সুন্দর একসাথে ছিলাম, কত সুন্দর হাসি ঠাট্টা করলেন, এখন এরকম কেন? এটা তো বলবে। এজন্য যখন একা একা চলে গেছে বলে, তুমি কথা কও না কেন? কথা কমো কেমনে? তোমার সাথে আমার কথা আছে। বলো কথা আছে, কথা বাড়ি চলো। বাড়িতে গিয়ে বোরকা খোলার আগে, জামা যখন খুলতে কয় জামা খোলা বন্ধ করার আগে কথা আছে, কথা বলো। ও মা বোন, আমি আপনাকে হাসির খোরাক দেইনি যুবক, আল্লাহর রাসূলের হাদিস, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে। এরকম অন্যায়গুলো আমাদের মা বোনদের ছাড়ার দরকার আছে নাকি নাই? আর 10টা মিনিট সময়। এরপরে হলো 4 নাম্বার, ওই নারী যেই নারীর গোসল ফরজ হয়ে গেছে, পবিত্রতা অর্জন করতে দেরি করে, এরকম নারী যাবে জাহান্নামে। 5 নম্বরে ওই নারী যেই নারী কথায় কথায় গীবত করে, কথায় কথায় শিকায়েত, গীবত সমালোচনা, গীবত চগলখড়ি, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা কসম কাটে, এরকম নারী আমাদের সমাজে আছে নাকি নাই? এদের দেখবেন বাড়ির ভিতরে জোহরের সময় একটু কাজবাজ করে খাওয়া দাওয়া কোনো রকম করায়, কিন্তু আসরের পর আর ঘরে পাওয়া যায় না। কথা কয় না? কই গেছিলা? কয় অমুক বাড়ি ওই ভাবির কাছে গেছিলাম, আসরের পর আর ঘরে পাওয়া যায় না। এই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আসরের পরে আর ঘরে পাওয়া যায় না, গেছিলা কই? কয় ভাবির বাড়ি। দেখবেন এদের কানে একটু যদি কোনো রকম খেয়াল করেন, দেখবেন ভাবির সাথে গল্প করে, মাথার উকুন বাসাবাসি করে, আছে না নাই? হ্যাঁ আছে না? মুরব্বী বাবাজি কয় আছে। মাথার উকুন বাসাবাসি করে। আরে দেখে তো এরা, বাড়িতে আসে না, আরেকজনের বউ আসে না, আবার নিজের বউ তো যায় নাকি যায় না? আরে কথা বলো না কেন? যায় কি যায় না? অন্য বাড়িতে গিয়ে চুলের উকুন বাসায়। আরেক ভাবি আমার আসে, একটু নতুন তো, একটু সম্পর্ক করতে হবে, গল্প গুজবের দল আছে তো, একজনের পান বানায়, একটু পান দেয়। কি পান খায় না মুরব্বীরা? কিছু মহিলারা খায়নি, খায় কিনা বলে? পান খায়। আরেকজনে কয়, বুয়া একটু সুন নাও। কি নাও? সুন নেওয়ার সময় তুমি এরকম করে, সুন খায় এরকম করে। কি আসলে করে কিনা? হাসার কিছু না, সুন খায়। আর এইভাবে কয়, সুন খায়। ও আয়সার মা, তোমাকেও ওই বাড়ির খালেদার মা ইয়ে কইতে পারলো? আমার কইটা সূর্য কাছে বুয়া। কথা কয় না? আছে না নাই? এক বোনের অনুপস্থিতিতে এখানে বসে পান খায় আর গীবত শুরু করে দেয়। এরকম একটা গীবতের মেলা আমাদের বাড়িতে আসরের পরে হয় কি হয় না? আল্লাহ রাসূল বলছেন, ওই সকল নারীরা যারা কথায় কথায় গীবত করে, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম কাটে, ওরা হলো জাহান্নামী। ছোট মানুষ তুমি এরকম ঠিক বলো, মেয়ে বিয়েই করো না, তুই বুঝবা? যাক, সবার সাথে ও আছে নাকি? সবাই যেদিকে আমরা কি, তবে বুঝতে হবে এরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে। কথা মনে থাকবে তো? যাই হোক, ও রাজশাহীবাসী, 5 নম্বরে এই সকল নারীরা চলে গেল। 6 নম্বরে ওই সকল নারী যেই নারীরা মানুষকে উপকার করে খোটা দেয়, আছে না নাই? এই 6 প্রকার নারী হলো জাহান্নামে। অনেক লম্বা হাদিস ছিল, এই 6 প্রকার নারী এরা জাহান্নামে চলে যাবে।
ওই জাহান্নামী লোকগুলোর জানটা যখন কবজ হয়ে যাবে, ও মা ও বোন, ওই জাহান্নামী লোকগুলোর জানটা, রুহুটা পচা দুর্গন্ধযুক্ত কাফনের ভিতরে ভরবে। মনে আছে তো? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? প্রথমটা চলছে, এরপরে গুলো শর্ট করে বলবো। এই মৃত্যুর যন্ত্রণা যখন শেষ হয়ে গেল, রুহুটা গিয়ে পচা দুর্গন্ধযুক্ত কাফনের ভিতরে ভরে, এরপরে এই রুহুটা নিয়ে চলে গেছে একেবারে প্রথম আসমানে। দরজা নক করছে, দরজা খোলো। কারা? আমরা ফেরেশতারা আসছি। দরজা খোলার সাথে সাথে দেখবে দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? প্রথম আসমানের দরজা খুলবার পরে দেখবে দুর্গন্ধ। বলবে কিরে এত দুর্গন্ধ কেন? জানো না, ওই সেই জয়পুর হাটে, ওই সেই চার ঘাটে, ওই সেই অপরাধী কোরআন বিরোধী লোকটার নামাজ পড়ে না, দাড়ি রাখে না, কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে, নারী পর্দায় থাকে না, ওই সেই লোকগুলোর জানটা কবজ করে নিয়ে এসেছি। সেই দিনের অবস্থাটা সহ্য করা যাবে না। ফেরেশতারা বলবে তুমি কি জানো না আল্লাহর কোরআনের আয়াত? আল্লাহ বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। শোনো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই সেই অপরাধী লোকগুলো যারা নামাজ পড়ে না, রোজা করে না, চুরি করে, ডাকাতি করে, কোরআনের বিরোধিতা করে, রোজা রাখে না, নারী পর্দায় থাকে না। জানো না আল্লাহ বলেছেন এই সকল লোকগুলোর জন্য আল্লাহর আসমানের দরজাগুলো বন্ধ, একটা দরজাও তাদের জন্য ওপেন হবে না। কথা বলুন ঠিক কিনা? এখনো সময় আছে, আসো নামাজি, আসো কোরআনের পথে, এ কোরআনের গোলাম হও। এখনো সময় আছে, আসো মাদ্রাসার পথে, আসো সত্যের পথে। সব অন্যায় ছেড়ে দিয়ে, সুদ, ঘুষ, মিথ্যা, হায়াওয়ান সব কাজগুলো ছেড়ে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বললেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। মা বোনেরা কাঁথা সেলাই করে এরকম সুই দিয়ে, সুই চিনেন তো আপনারা? সুই চিনেন না? সুইয়ের ভিতরে কি প্রবেশ করায়? কথা বলে না, কি বলেন? আপনাদের মনে কষ্ট হচ্ছে মনে হয়। আমি আসছি সে কত দূর থেকে, আমার আব্দুল্লাহ মামুন ভাই জানে। এরপরও আমি আপনাদের হক আদায়ের জন্য কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। এটা কিন্তু আল্লাহ নিজে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। ওই সুই দেখো, সুইচ দেখো, সুইয়ে একটা ছিদ্র থাকে, আছে না নাই? ইনজেকশন দেয়, ওটার ভিতরে ছিদ্র আছে না নাই? অথবা সুই দিয়ে কাঁথা সেলাই করে, সেটার ভিতরে ছিদ্র আছে। আল্লাহ বললেন শোনো, ওই সুইয়ের ভিতরের যে ছিদ্রটা আছে, ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতটা কঠিন। বলেন তো সুইয়ের ছিদ্র দিয়ে উট কি প্রবেশ করতে পারে? উট চেনেন না? উট, গরু, ছাগল, উট আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। শোনো, সুয়ের ছিদ্র দিয়ে যেমন করে উট প্রবেশ করানো, উট ভিতরে দেওয়া যেমন করে অসম্ভব, ওই সেই অন্যায়কারী যারা অপরাধ করছে, কোরআনের সাথে বিরোধিতা করছে, অপরাধ করছে, বামপন্থী পথে ছিল, ওই সকল লোকগুলোকে জান্নাতে দেওয়া ঠিক তেমনি অসম্ভব। তাহলে কি অন্যায় ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে। সেদিন আর জাহান্নামের সেই ফেরেশতারা ওই রূহটা নিয়ে যেতে পারবে না উপরে, বলবে যাও এদেরকে নিয়ে যাও। আল্লাহর জমিনে এসে এই সকল ফেরেশতারা একেবারে জমিনকে এত জোরে ধাক্কা দেবে, এক ধাক্কায় এই জমিনের ৭০,০০০ গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে সেই রূহটা প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলে শুরু হয়ে যাবে জাহান্নামের আযাব। সহ্য করা যাবে না। এজন্য ভাই বাবাজি আমার, ও মা ও বোনেরা, আপনাদেরকে বলছি আজ থেকে আমাদেরকে সব অন্যায় বাদ দিয়ে, বাম পথের কাজগুলো বাদ দিয়ে, বাম রাজনীতি বাদ দিয়ে সবকিছু মিলিয়ে কোরআনের পথে আসার দরকার আছে না না? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও।
আমার বন্ধুগণ, হাত নামান। আমি আর অল্প সময় থাকছি। আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের?